বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশের পর অনেকেই এখানে বসবাস শুরু করে, এই অভিযোগ নতুন নয়। আবার জানতে পারলে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপও করে পুলিশ প্রশাসন। তবে এই প্রতিবেদনে আপনাদেরকে এমন একটা খবর দেব যেটা কার্যত জানলে চমকে উঠবেন আপনি। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে একটা বাংলাদেশি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে মৎস্যজীবী সহ আটক ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। জানা গিয়েছে রবিবার রাতে এফবি সাগর নামের একটা ট্রলারকে ভারতীয় জলসীমার ভেতরে দেখা যায়। ট্রলারটিকে দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয়। এরপর সেটাকে আটক করে উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে 28 জন মৎস্যজীবী সহ ট্রলারটিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। তবে গোটা ঘটনায় সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ওই ট্রলারে থাকা এক ব্যক্তি রবীন্দ্রনাথ দাসের কাছ থেকে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই পরিচয় উদ্ধার হয়েছে। রবীন্দ্রনাথ নামে ওই মৎস্যজীবী বিষয়টা স্বীকার করে নিয়েছে, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফ্রেজারগঞ্জের অন্যান্য মৎস্যজীবীদের মধ্যে। এবার প্রশ্ন উঠেছে ওই মৎস্যজীবীর কাছে দুই দেশের পরিচয়পত্র এলো কিভাবে? তাহলে কি ওই মৎস্যজীবী বাংলাদেশে বসবাস করতেন, তারপর কোনো সময় ভারতে প্রবেশ করেছিলেন, নাকি বর্তমানে বাংলাদেশে বসবাস করতেন, সুযোগ বুঝে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন? কি বক্তব্য ওই ধৃত রবীন্দ্রনাথ দাসের, শোনাই আপনাদের। ফ্যামিলি নিয়ে চলে আসে। আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে, তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গেছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে, এই যে আমার জায়গার ডকুমেন্ট। আরে না, ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরাও বিষয়টা স্বীকার করে নিয়েছে। তাদের বক্তব্য, রবীন্দ্রনাথকে ভারতের একটা ট্রলারে তুলে দেবার কথা ছিল, সেই চুক্তিতেই তাকে ওই ট্রলারে তোলা হয়েছে। এদিকে বিষয়টা সামনে আসতেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। রবীন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কি বলছেন বিধান, ধৃত বাংলাদেশি মৎস্যজীবী, শুনবো। বাড়ি কোথায়? আচ্ছা, আপনারা যে ফিশিং করছিলেন, কোথায় ফিশিং করছিলেন? এই ভারত থেকে আমরা ওইখানে ফিশিং জন্য আসি সকালবেলায় এসে মানে ওইখান থেকে নেমে যাচ্ছে, বলে যাচ্ছে এখান থেকে চলে যান, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই সময়ে মানে আমার বাহিনী দেখেছে, তুলে নিয়ে আমরা কী করবো। আপনারা কি ভারতীয় জলসীমানার মধ্যেই ছিলেন? মানে জল ভারতের সীমে মানে মানে সমান ভারতের ছিল। কতজন ছিলেন? আমরা লোক, হ্যাঁ, লোক 28 জন, 1900। আচ্ছা, আপনার সঙ্গে ভারতীয় কেউ ছিল না? উনি আইতে আমরা না আশা দিয়েছি, যখন বলছে আমি বাড়ি চলে যাবো, মানে বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে, ওখান থেকে আসতে পারে না। আপনারা নিয়ে এলেন? এত কি আমার সদাইতি মানুষ মালিকের দিছি, তো বলছে ওনাকে একটু যখন বুড়ি তুলে দিবেন চলে যান। তাহলে এরকম ভাবে আপনারা বাংলাদেশ থেকে ভারতের লোক নিয়ে আসেন? না না, ওই একজন লোক একজন বলছে আমাদের বাড়ি এখানে। কি নাম? রবীন্দ্র দাস। ওনার কাছে ভারতীয় কাগজপত্র আছে? না, আমাদের থেকে নেই। ওনার না, ওনার থেকে জানি না আমরা। আপনারা বললো আপনারা নিয়ে এলেন, হ্যাঁ। এখানে কোথায় নামাতেন তাহলে? না না, নামে না, যখন বুড়ে দিয়ে দিলে হ্যাঁ চলে আসবে উনি বলছে। তাহলে এইভাবে আগেও হয়েছে কাজ? বলতে পারবো না, কিন্তু আমরা প্রথমে উনি এসে আরও এক ধৃত বাংলাদেশি মৎস্যজীবী রতন দাস কি বলছেন, শুনবো। আপনাদের বাড়ি কোথায়? দাঁড়ান, কোথায়? বাংলাদেশ। কোথায় ফিশিং করছিলেন? আমরা মানে বঙ্গোপসাগরে ফিশিং করি। হ্যাঁ, ভারতসাগর না, আমরা বঙ্গোপসাগরের সাথে আমরা ফিশিং করি। আচ্ছা, কখন ধরা হয় আপনাদের? কালকে। কোথায় ফিশিং করছিলেন? ভারতীয় জলসীমানায়? হ্যাঁ, বলুন। ভারতে ফিশিং করছি। আচ্ছা, তারপরে গিয়ে কোস্টগার্ড ধরলো? আচ্ছা, আপনাদের উপর কোনো কিছু করা হয়েছে? কিছু বলেছে ওরা? বলছে এখানে এসে বলছে এখানে আমাদের শহরে আসছিলাম অফিসে, সকালে এখানে এসেছি। আচ্ছা, কতজন ছিলেন আমরা? আরেকজন। হ্যাঁ, 28 জন। আপনাদের সঙ্গে ভারতীয় কেউ ছিল মৎস্যজীবী? হ্যাঁ, বলুন বলুন। একজন আছে ভারতীয়। ও কোথা থেকে উঠেছে? ও কত দেখতে করছে। ভারতীয় আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের সঙ্গে উঠে আপনার সঙ্গে কাজ করছিল?
আমরা কাজ করে না, মাঝে মালিকে বসছে, মাঝে আমাদের মেহমান ওখানে বাড়ির তলায় পাড়ে চলে যায়। কি নাম তার? রবীন্দ্র, হ্যাঁ, রবীন্দ্র রবীন্দ্র দাস। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশের পর অনেকেই এখানে বসবাস শুরু করে। এই অভিযোগ নতুন নয়, আবার জানতে পারলে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। তবে আপনাদেরকে যে বিষয়টা জানালাম, মানে রীতিমতো চমকে ওঠার মতো। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে একটা বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে মৎস্যজীবী সহ আটক ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে রবিবার রাতে এফপি সাগর নামের একটা ট্রলারকে ভারতীয় জলসীমার ভেতরে দেখা গিয়েছে। ট্রলারটিকে দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয়, তারপর সেটাকে আটক করে উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে 28 জন মৎস্যজীবী সহ ট্রলারটিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। তবে গোটা ঘটনায় সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ওই ট্রলারে থাকা এক ব্যক্তি রবীন্দ্রনাথ দাশের কাছ থেকে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই পরিচয় উদ্ধার করেছে। রবীন্দ্রনাথ নামে ওই মৎস্যজীবী বিষয়টা স্বীকার করেও নিয়েছে, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফ্রেজারগঞ্জের অন্যান্য মৎস্যজীবীদের মধ্যে। এবারে প্রশ্ন উঠেছে ওই মৎস্যজীবীর কাছে দুই দেশের পরিচয়পত্র এলো কিভাবে? তাহলে কি ওই মৎস্যজীবী বাংলাদেশে বসবাস করত, তারপর কোনো সময় ভারতে প্রবেশ করেছিল, নাকি বর্তমানে বাংলাদেশে বসবাস করত, সুযোগ বুঝে ভারতে ঢোকার চেষ্টা করছিল? আসুন আপনাদেরকে আরও একবার শোনায় ধৃত মৎস্যজীবীরা কি বলছেন, রবীন্দ্রনাথ দাস কি বলছেন, শুনুন। ফ্যামিলি নিয়ে চলে আসে, আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে, তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গেছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে? এই যে আমার জায়গার ডকুমেন্ট। আরে না, প্রচারিত হয়ে ফ্যামিলি নিয়ে চলে আসে, আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে, তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গেছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে? এই যে আমার জায়গার ডকুমেন্ট। আরে না, ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা বিষয়টা স্বীকার করে নিয়েছে। তাদের বক্তব্য, রবীন্দ্রনাথকে ভারতের একটা ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল, সেই চুক্তিতেই তাকে ওই ট্রলারে তোলা হয়েছে। এদিকে বিষয়টা সামনে আসতেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। রবীন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আরেকজন মৎস্যজীবী কি বলছেন ধৃত, আসুন তার বক্তব্য একবার শোনাই। বাড়ি কোথায়? কুতুবদিয়া। আচ্ছা, আপনারা যে ফিশিং করছিলেন, কোথায় ফিশিং করছিলেন? এই ভারত থেকে আমরা ওইখানে ফিশিং জন্য আসি সকালবেলায় এসে মানে ওখান থেকে নেমে যাচ্ছে, বলে দিয়েছে এখান থেকে চলে যান, আমরা চলে যাচ্ছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।